হঠাৎ করে একদিন বিকালে ম্যাডাম যেদিন জেলখানা থেকে 25শে মার্চ 2020 জেলখানা থেকে ছাড়া পান, ওই দিন হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে হচ্ছে আমাদের একজন সিনিয়র ভাইয়া পোস্ট করছিলেন যে হচ্ছে দেশ নেত্রীর জন্য কয়েকজন নার্স লাগবে আর কি। তো আমি ভাবলাম যে এত বড় একটা অপরচুনিটি, আচ্ছা ঠিক আছে দেখি। ওই সময়টা কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা একটু ভিন্ন ছিল। আপনার জায়গায় হয়তো অনেকে থাকলে একটু ভয় পেত যে আসলে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে যাওয়া বা ব্যক্তিগত সেবিকা হিসেবে কাজ করা, সেই জায়গা থেকে আপনি যেহেতু ওনার কাছে গিয়েছেন, নিশ্চয়ই আপনার মনে সেই ভয়টা আসেনি, বা ভয়টা আসলেও আপনি আসলে সেটাকে কিভাবে কাটিয়েছেন? আমি অ্যাকচুয়ালি ছোটো থেকেই হচ্ছে আমার একটু ভয়ভীতি একটু কমই। তো আমি ওই সময় আমার অনেক বাধা বিপত্তি আসছিল, আমাকে অনেকে না করছে না যাওয়ার জন্য। তো আমি আমার হাজবেন্ডকে কনভিন্স করি, ও হচ্ছে অফিসে ছিল, ওকে আমি ফোন করি। ও বলতেছে ওইখানে তো আমার চেনা জানা কেউ নাই, বা হচ্ছে আমরা চিনিও না, তাহলে কিভাবে যাবা, বা রিস্ক থাকে তো, রাজনৈতিক ব্যাপারটাই রিস্ক। আবার ওই সময় সিচুয়েশনটাও তো ওই রকম ছিল যে হচ্ছে মানে ওনার সান্নিধ্যে যাবো বা ই করবো, আশেপাশের সিচুয়েশনটা অন্যরকম ছিল। তো আমাকে বলা হয়েছে 5-6 জন থাকবে, তো আমি সে অনুযায়ী গেলাম। যাওয়ার পরে পরিবেশটা এমন ছিল, দেখে মনে হচ্ছে যে সবাই কত আপন, মানে এত সফটলি তারা নিছে, বা আমাকে দেখে তারা মনেই করে নাই যে আমি তাদের মানে একদম ফার্স্ট টাইম আমাকে দেখছি। ধর্মীয় যে বইগুলো আছে সেগুলো খুব পড়তেন। আবার হচ্ছে নেলসন ম্যান্ডেলার একটা বই দেখছিলাম, সে বইটা দেখতাম, উনি পড়তেন। নিউজ পেপার পড়তেন, দেশের খবরাখবর উনি সবসময় রাখতেন। আমিও অনেক সময় বলতাম যে এটা হয়েছে, অমুক জায়গায় এটা হয়েছে। সবসময় না মানে ওনার মধ্যে এমন একটা জিনিস কাজ করতো, সবসময় হচ্ছে উনি দেশের মানুষের কথা চিন্তা করতেন, বা ওনাদের কষ্ট হচ্ছে, দেশের মানুষ কীভাবে ভালো থাকবে, এই জিনিসগুলো আমি সবসময় ওনার মধ্যে দেখতাম। ওই সময় ওনার কোনো নেতাকর্মী একজন মারা গেছিল আর কি, আমার নামটা মনে নাই। তো তখন দেখলাম মানে উনি একদম আপসেট হয়ে আছে, কথা বলতেছে না, মন খারাপ। মানে ওনার নেতাকর্মীর জন্য চোখের নিচে দেখলাম একটু পানি, মানে তখন ওইটা দেখে আমারই কষ্ট লাগছে যে একজন মানুষ, এত বড় একজন নেত্রী, এই যে রুমের ভিতর কি করতেছে সেটা তো আর মানুষ জানতেছে না, কিন্তু তিনি যে আসলে সবার কথা চিন্তা করেন, এটা কিন্তু বড় একটা ফ্যাক্ট।